জাহান্নামের মধ্যে যখন ভ্রমণ করতে শুরু করলেন, আল্লাহর রাসূল সর্বপ্রথম যেই দৃশ্যটা দেখলেন, আল্লাহর রাসূল দেখেন একটা ব্যক্তি বসা অবস্থায় আছে, আর তার এই ডান পাশের একবার গাল করাত দিয়ে কাটে, বাম পাশের গাল আরেকবার করাত দিয়ে কাটে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এইভাবে সেই ব্যক্তিকে কি জন্য তার গালগুলো করাত দিয়ে কাটতেছে? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, আর এই মিথ্যা কথা বলার সময় কিন্তু গাল ব্যবহার করা লাগে কি লাগে না? এজন্য মিথ্যা কথা বলে বলে কোনো কাজ করা যাবে না। চাকরি হোক, ব্যবসা হোক, কৃষি কাজ হোক, যে কোনো কাজ হোক, মিথ্যা কথা বলে সব কিছু যে কোনো কাজ করুক না কেন, এই শাস্তি তার জন্য। এরপর আল্লাহর রাসূল আর একটু সামনের দিকে অগ্রসর হইলেন। তাকায় দেখেন আল্লাহর রাসূল এক ব্যক্তি শুয়ে আছে, আর তার পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে। পাথরটা সেই শোয়া ব্যক্তির মাথার উপরে নিক্ষেপ করে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটা দূরে সরে যায়। আবার পাথরটা উঠায় আনার জন্য যাই, উঠায় নিয়ে আসতে আসতে আবার মাথা ভালো হয়ে যায়। আবার এরকমভাবে আঘাত করে আল্লাহর রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এই বান্দাকে কি জন্য এইভাবে শাস্তি দেওয়া হইতেছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই বান্দাকে আল্লাহ তাআলা একটা ব্রেন দিয়েছিল, মেধা শক্তি দিয়েছিল। সে ভালো মন্দ সব বুঝতে পারতো, গরম ঠান্ডা সব কিছু বোঝার ক্ষমতা ছিল, কিন্তু এই ব্রেন কাটায় কোনোদিন নামাজে আসতে বুঝে নাই।